আর এদিকে দুটো বাচ্চা ছেলে, বাফারা ছেলে দুটো মদিনার মসজিদে নববী শরীফে চাতানে খেলা করছে। ভাই আহারি, দেখছেন আমাদের নবী আজকে মদিনার মসজিদে নববী শরীফে আমাদের নবী আজকে নাই, সাহাবারা নাই। মনটা বড় খারাপ, মন খারাপ নিয়ে বাফারা ছেলে দুটো ছুটে ছুটে আমার নবীর মহিলা সাহাবী আম্মি জানের কাছে গিয়ে বলছেন, আম্মা জান, আমাদের নবীকে কেন মসজিদে নববীতে দেখতে পাওয়া যাচ্ছে না? আমার নবী থাকলে সাহাবারা আমার নবীকে গোল হয়ে ঘিরে আমার নবীর ওয়াজ শুনতেন। নবী কেন আসেন না? সাহাবারা আসেন না। মদিনার স্বামী হারা গরিব ওই মহিলা সাহাবী কি বলেছিল জানেন? 10-12 বছরের বাচ্চা দুটোকে বুকের কাছে জড়িয়ে ধরে মা বলেছিল, বাচ্চারা, তোমাদের নবী আজকে লড়াই করতে গিয়েছে, জিহাদ করতে গিয়েছে। বাচ্চা দুটো বলে, আম্মি জান, আমাদের নবী তো কাউকে কোনোদিন কষ্ট দেয়নি, আমাদের নবী তো কাউকে কোনোদিন আঘাত করেনি, আমাদের নবী তো কারোর সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার পর্যন্ত করেনি। আমাদের নবীকে কে এত কষ্ট দেয়? কেন দেয়? আম্মি জান। ওই বাচ্চা ছেলে দুটোর আম্মি জান বলেছিল, বাবারা, আমাদের নবীকে আবু জেহেল সব থেকে বেশি কষ্ট দেয়। খোদার দিনকে আমার নবী সত্যকে নাইকে হককে কায়েম করছে বলে, আল্লাহর কথা বলছে বলে মক্কা জমিনে ব্যভিচারী বন্ধ করে দিচ্ছে, জুয়া খেলা বন্ধ করে দিচ্ছে। জীবন্ত বাচ্চা মহিলাগুলোকে মাটি খুঁড়ে মাটিতে চাপা দিয়ে দিচ্ছে। বাচ্চা মহিলাগুলো মাটির ভেতর থেকে আম্মা জান, আব্বা জান বলে আওয়াজ দিতে দিতে দম ফেটে মারা যাচ্ছে। এক কথায় জাহেলিয়াতের সমস্ত খারাপ কাজ বন্ধ করে দিচ্ছে বলে আমাদের নবীকে এত কষ্ট দেয়। মহিলা সাহাবী বলেছিল, আজকে যদি তোমার আব্বা জান হায়াতে থাকতো, আমার নবীর সঙ্গে বদরের ময়দানে গিয়ে হাজির হতো, যদি শহীদ হয়ে যেত, কিয়ামতের ময়দানে আমি শহীদানের স্ত্রী হয়ে আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে তুলতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন না তো? একে ঘুমোচ্ছে নাকি? ভাইজান ঘুমোচ্ছে, দেখেন সবাই জেগে আছে, খালি একজন ঘুমোচ্ছে। আমি তো আপনার দিকে তাকিয়ে আছি রে ভাই, আর আপনারা তো আমার দিকে তাকিয়ে আছেন। আমি যদি ঘুমাই বুঝতে পারবেন না ভাইজান ঘুমোচ্ছে, আর আপনারা ঘুমোলে আমি বুঝতে পারবো না। আলুর বস্তায় যদি পচা আলু ঢুকে যায় কি হবে? কটা বাজে? সব কটা আলুকে পচিয়ে ছেড়ে দেবে। দেখেন না, কানেকশনটা এই জায়গায় বুঝতে পারছি। এবার তকবীর দেন না রে তকবীর। দেখবেন হাই রোডের ড্রাইভার যখন গাড়ি চালায়, পাশে একজন বসে থাকে না, তাকে কি বলে ভাই? হেল্পার, তাই তো? কে বলে খালাসি। গাড়ি চালাতে চালাতে ড্রাইভারের নজরটা হেল্পারের দিকে চলে যায়। রাত 9টা, 10টা, 11টা, 12টা তাকিয়ে দেখছে খালাসি ঘুমোচ্ছে। ড্রাইভার দেখলে খুশি হয় না? বেজার হয়? বেজার হয় না? অনেক ড্রাইভার আবার রাগি হলে ফোন টোন ছুড়ে মেরে দেয়, বলে এই খালাসি আপনি ঘুমাচ্ছেন কেন? যা বলবেন তাই খাওয়াবো, ঘুমোলে হবে না। যদি আপনি ঘুমোন, ড্রাইভার বলছে আমিও ঘুমিয়ে পড়বো, তাহলে দুজনে যদি ঘুমিয়ে পড়ে মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি ঠিক জায়গায় পৌঁছে যাবে। এই বুঝতে পারছেন? আর আবার তাকবীর দেন না রে তাকবীর। ও মুসলমানের ঘরের ছেলেরা,
বাচ্চা দুটো মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, 10-12 বছরে দুটো ছোট ছোট ছেলে। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে কিতাবুল মাগাজির ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর বর্ণনা দিয়েছেন। একজনের নাম হচ্ছে মাআজ আর একজনের নাম হচ্ছে মাওয়াজ। মাওয়াজ মায়ের গলাটা জড়িয়ে ধরে বলে, আম্মা জান, বড়দের জন্য বড় বড় তরবারি আছে, আমাদের জন্য কি ছোট ছোট কোনো তরবারি নাই? আমরা কি যাব না? আমরা কি ইসলামের জন্য নবীর হয়ে আবু জেহেলের বিরুদ্ধে জিহাদ করতে যাব না? মা কি বলেন আপনি? ওই সময় মহিলা সাহাবী চোখের পানি ধরে রাখতে পারেনি, ছুটে ঘরের ভেতরে গিয়ে হাউ হাউ করে কাঁদছে। আর ঘরের ভেতর থেকে ছোট ছোট দুটো তরবারি বের করেছে। ও ভাইয়েরা, খুব মন দিয়ে শুনুন। হাদিস শরীফে এসেছে, ইন্নাল্লাহা ইয়াবআসু ইয়াওমাল কিয়ামাতি শুহাদা বদরিন। বদরের ময়দানে আমার নবীর সঙ্গে গিয়ে যারা শহীদ হয়ে গিয়েছে, কিয়ামত যখন হবে, আল্লাহ নবী একটা মসজিদের কথা বলে গিয়েছেন। মসজিদটা বড় মুতাবারাকপূর্ণ মসজিদ, মসজিদটা কোনো বরকতময় মসজিদ। আমার নবী বলেছেন এই মসজিদটার নাম হলো মসজিদে আশআর। আজও রয়েছে এই মসজিদটা। আমার নবী বলেছে, শহীদানরা বদরের ময়দানে যারা আমি নবী আমার সঙ্গে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, আল্লাহ তাদের কিয়ামতের ময়দানে এত সম্মান দেবেন আমার আল্লাহ। নবী বলেছেন মসজিদে আশআর, এই মসজিদের ভেতর থেকে আমার আল্লাহ আমার বদরের সাহাবাদের কিয়ামতের ময়দানে নূরের তাজ পরিয়ে আমার আল্লাহ তুলবেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, মদিনার মহিলা সাহাবী দুটো ছোট ছোট তরবারি বের করেছে। বের করে আহারে দুটো ছোট ছোট বাচ্চা দুটোর হাতে দিয়েছে। মা জানে জিহাদের ময়দান বড়দের জায়গা, ছোটদের জায়গা নাই। আমি তরবারি দিচ্ছি মা, আমি জানি শহীদ হয়ে যাবে এরা। তরবারিটা দিয়ে বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে বলছে, বাবারা, আমি মা তোমাদের বলছি শুনে নাও, বদরের ময়দানে তোমরা যদি শহীদ হয়ে যাও, আমি মা আমার কষ্ট হবে না। তবে বাচ্চারা শুনে নাও, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার মাকে শহীদানদের মা হিসাবে আল্লাহ সেদিন তুলবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম মহিলা দুনিয়ায় আছে, নিজের কলজে ছিঁড়া বাচ্চা দুটোকে দিন কায়েম করার জন্য, যাদের কোনো জ্ঞান হয়নি ঠিক মতো, জিহাদ কি কিছুই জানে না, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য পাঠাচ্ছেন। আর আমার আল্লাহ এই দুটো বাচ্চা ছেলের ওসিলায় সারা পৃথিবীতে ইসলামটাকে, খোদার দ্বীনকে আল্লাহ কায়েম করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মরতে হবে আজ না কাল। মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরা, ও বিশ্ব নবী দেওয়ানারা, বাচ্চা দুটো নাদের তরবারি দিয়ে মা বলছে, মায়ের অন্তর কলজে ফেটে যাচ্ছে, বাচ্চাদের বুঝতে দিচ্ছে না। বাচ্চা দুটো বলছে, আম্মি জান, আপনি চিন্তা করবেন না, আপনি দোয়া করুন, আমাদের আম্মা জান কথা দিচ্ছি আমরা দু ভাই আবু জেহেল এত নিষ্ঠুর,
আমার নবীকে এত কষ্ট দেয়, এত আঘাত করে আম্মি জান। আবু জেহেলকে যতক্ষণ না কতল না করতে পারছি আম্মি জান, আমরা আপনার মুখটাকে পর্যন্ত দেখব নাও। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর তাকবীর দেন, নারে তাকবীর। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? শেষ করে দেবো নাকি গো? আমার পরে আমার ফুফুতো ভাই আছেন, বেলপাড়া থেকে আসবেন, আবার আমাদের জামাই হয়ে যাচ্ছে, অনেক কুটু। আমি ফোন করেছি, এসে আমি বলেছি অসুস্থ হয়ে গেছি ভাই, এই ব্যাপার চলে বলে ঠিক ভাইজান ঠিক সময় চলে আসবে। আবার বলছি জামাই বলবো না ভাই বলবো, কি বলবো খুঁজে পেয়েছি। হয়তো একসঙ্গে কম বেশি 2-4 বছর এদিক ওদিক, বুঝলেন তো, সবই তো একই। মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরা অনেক কথা আছে। বুখারীর হাদিসের কথা বলছে, বাচ্চা দুটো বলছে আম্মি জান আইনা তরিকাতুল বদরি, বদরের রাস্তাটা কোনটা মা আমরা তো জানি না, জীবনে কোনোদিন যাইনি। আরে ছোট ছোট বাচ্চা দুটোর কথা শুনে মা থাকতে পারেনি, চোখ দিয়ে পানি এসে গিয়েছে। বাচ্চা দুটোকে জড়িয়ে ধরে মা মনে মনে ভাবে আল্লাহ আমার বাচ্চা দুটোকে পাঠাচ্ছি লড়াই, জিহাদ তো দূরের কথা, এরা বদরের রাস্তাটাই জানে না। বাচ্চা দুটোর হাত দুটো ধরে ছোট ছোট তরবারি ধরে আছে, মা নিয়ে এসে মদিনা জমিনে চটিয়াল ময়দান মরুভূমিতে ফাঁকা ময়দানে দাঁড়িয়ে আছে। আর ছেলে দুটোকে বুকের কাছে জড়িয়ে ধরে বাচ্চাদের গালে মা জীবনের মতো যেন শেষ চুমু খায়, আদর করে করে বলে বাচ্চারা বাবারা এই রাস্তাটা ধরে তোমরা ডান দিকেও যাবে না, বাঁ দিকেও যাবে না, এই রাস্তাটা ধরে মরুভূমির রাস্তা সোজা ধরে তোমরা চাটিয়াল ময়দানের উপর দিয়ে সোজা তোমরা যাবে, সোজা যাবে, সোজা যাবে, ডান দিক বাঁ দিক করবে না বাবা। সোজা গিয়ে দেখবে আমাদের নবী জিহাদ পরিচালনা করছেন, আমাদের নবীর কাছে সাহাবা হুজুররা রয়েছে। ও ভাইয়েরা, তরুণেরা, যুবকেরা, ও ভাঙরের মুসলমানেরা, কিতাবের কথা শুনুন, কোরআনের কথা শুনুন, আমার আল্লাহ আপনাদের ঈমান তাজা করে দেবে। এমন সময় বাচ্চা দুটো চটিয়াল ময়দান মরুভূমির উপর দিয়ে দৌড়াচ্ছে, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ডান দিকেও যাচ্ছে না, বাঁ দিকেও যাচ্ছে না, সোজা দৌড়াচ্ছে। যেতে যেতে বদরের ময়দানে পৌঁছে গিয়েছে। আহা, আল্লাহ কি পারেন দেখেন। সেই ঘরের ছেলে আপনারা, সেই ঘরের মানুষ আপনারা। আমরা নবীর আদর্শ ছেড়ে দিয়েছি ভাই, বাস্তব বলছি। কেউ মানেন না মানেন, নিজেকে আল্লাহকে সামনে রেখে নিজেদের বিচার করুন, আমরা দিতে পারবো, নিজেরাই উত্তর দিতে পারবো ভাই। আমাদের পরনিন্দা ঢুকে গেছে, গীবত ঢুকে গেছে। আমরা মুখে একটা কথা বলছি, কাজে তার উল্টো করছি। নামাজ না পড়লে গুনাহ হবে সবাই জানি, পড়ি না অনেকে। রোজা না রাখলে গুনাহ হবে সবাই জানি, করি না অনেকে। আর একবার তাকবীর দেন, নারে তাকবীর। আব্বাজান আপনি কি করছেন? এখন ফোন ঘাঁটছেন? দেখো তো ভালো জায়গায় তো রয়েছে, এটা স্বীকার করতে হবে। যারা রাস্তায় ঘুরছে তাদের মতো তো নয়। আর দেখেন এমন জোরে জোরে মেয়েরা চিল্লাচ্ছে, এখানেও আওয়াজ এসছে, যেন মনে হচ্ছে ইকো পার্কে বেড়াতে এসছে না কি রে। এগুলো আপনারা করবেন আস্তে আস্তে। 40 বছর হয়ে গেল কম বেশি জলসা,
আমি মাপ চেয়ে নিচ্ছি, খোদার কসম আমি খারাপের জন্য বলিনি, যাকে খুশি আপনারা নিয়ে আসবেন, কিন্তু কোরআনের মাহফিল দেন আপনারা সবের জন্য, নেকির জন্য, কিছু নেওয়ার উদ্দেশ্যে। আমার হুজুর কেবলারা, বড় বড় মুহাদ্দিসরা, আলেমরা, আমার দাদা হুজুর কেবলার খলিফারা এমনি কায়েম করেনি। দাদা হুজুর কেবলা ফুরফুরা শরীফে 21, 22, 23 জলসা এমনি করেছে, খবর আছে। আমরা বলি দাদা হুজুরের জলসা, বাস্তবে কি দাদা হুজুরের জলসা? আসলে কিন্তু তা নয়। দাদা হুজুর কেবলার নিয়ত, এখানে হাজার হাজার লাখ লাখ মানুষ আসবে, জামাতের সঙ্গে নামাজ পড়বে, উজু হালতে থাকবে, কোরআন তেলাওয়াত করবে, খোদার জমিনে বসে আল্লাহর জিকির করবে, তাসবিহ করবে, তেলাওয়াত করবে, করে সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলবে। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আল্লাহ সওয়াব দেবে। এই সওয়াবগুলো বাংলার কোটি কোটি আমি আবু বকর আমার মুরিদদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাতের জরিয়া করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এসব মাহফিলগুলো মুরব্বীরা এই নিয়তেই তো কায়েম করেছে। ছেলেদের মন ভেঙে যাচ্ছে, হুজুর আমরা পাচ্ছি, বড় আবেগে বলছে। আমরা না কথা শুনলে কারা শুনবে? বাইরের লোক শুনবে? আমার একটা ভাই যদি কথা না শুনে কে শুনবে বলে? সবাই বলছে আমি সব, মানে সবাই বক্তা হয়ে গেছে, শ্রোতা নেই। সমাজে বলার লোক বেড়ে গেছে, কাজের লোক কমে গেছে। এই যে বলছি, বলার লোক বেড়ে গেছে, শুনছেন শোনার লোকও বেড়ে গেছে, কিন্তু বলার নাম শোনার নাম ইসলাম নয় গো ভাই। বাস্তবায়ন করার নাম, কাজে পরিণত করার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ আমাদের সবাইকে যেন শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা। মুসলমানের ঘরে ছেলেরা হযরতে মাআজ আর মাওয়াজ বদরের ময়দানে পৌঁছে গিয়েছেন। এদিকে আমাদের নবী, বিশ্ব নবী হযরতে আব্দুল্লাহ বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও বাবা সাহাবা, যাও জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য জিহাদ করতে যাও। ঘোড়ার উপরে সওয়ার হয়ে যাচ্ছে বদরের ময়দানে। ঠিক মধ্যখানে পৌঁছে গিয়েছেন আব্দুল্লাহ বিন আউফ। আর দূর থেকে দেখছেন দুটো বাচ্চা ছেলে বদরের ময়দানে ছুটে ছুটে আসছে, দৌড়ে দৌড়ে আসছে। আব্দুল্লাহ বিন আউফ থমকে গেলেন, কি ব্যাপার, বাচ্চা দুটো কারা, কোথা থেকে আসে? এখানে তো খেলা জায়গা নয়, এখানে তো লড়াইয়ের জায়গা, জীবনের জায়গা, জান চলে যাবে। কি ব্যাপার? দাঁড়িয়ে গেলেন। ওই বাচ্চা দুটো ছুটে ছুটে আসছে, অনেকটা কাছে এসে গিয়েছে। আল্লাহ নবী সাহাবা চিনতে পেরে গেছে, এরা তো সেই মদিনা শরীফে বাফারা দুই সন্তান, মদিনা শরীফে স্বামী হারা সেই সাহাবী দুটো বাচ্চা ছেলে। এরা তো মসজিদে নববীর চাতানে খেলা করত। আমার নবী ওয়াজ যখন করতেন থমকে দাঁড়িয়ে গেলেন, বাচ্চা দুটো ডাকলেন, বাবারা কেন এসেছেন আপনারা? এটা তো খেলা জায়গা নয়, যাও আপনারা মদিনা শরীফে ফিরত চলে যান, আপনাদের মায়ের কাছে। বাচ্চা ছেলে দুটো বলছেন, ও আমার নবী সাহাবা, আবু জেহেল কোনটা? একটু আপনি আমাদের দেখিয়ে দেন। আমার নবী তো কাউকে কষ্ট দেয়নি, আঘাত করেনি। আমাদের নবীকে আবু জেহেল কেন এত কষ্ট দেয়, আঘাত করে? আমরা আমাদের মায়ের কাছ থেকে শপথ করে এসেছি, আবু জেহেলকে যতক্ষণ না কতল করে
আমরা আমাদের মাম্মা জানের মুখ দেখব না। বাচ্চা দুটোর কথা শুনে আব্দুল্লাহ বিন আউফ হুজুর পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে। আল্লাহ কি বলে, ছেলেরা বাচ্চা দুটো কি বলে। ছোট্ট ছোট্ট তরবারি নিয়ে আব্দুল্লাহ বিন আউফ কোনোদিন বলতে পারে না, কিন্তু আমার আল্লাহ এদের ওসিলায় দ্বীন কায়েম করবেন। আব্দুল্লাহ বিন আউফের জবান থেকে আমার আল্লাহ বের করে দিয়েছিলেন। আঙুলটা আল্লাহর হুকুমে উঁচু হয়ে গেল, হয়ে গিয়ে আব্দুল্লাহ বিন আউফ বলছে, ছেলেরা ওই যে দেখতে পাচ্ছ সব থেকে দ্রুত গতিতে যে ঘোড়াটা দৌড়াচ্ছে, ওই উঁচু ঘোড়ার উপরে বসে আছে, ওহুয়া আবু জেহেল, ওটাই হলো আবু জেহেল। বাচ্চা দুটো দাঁড়াচ্ছেন না, দৌড়াচ্ছেন। ছুটে ছুটে গিয়ে যে জায়গাটাতে আবু জেহেলের ঘোড়া দ্রুত গতিতে দৌড়াচ্ছে, দুটো বাচ্চা ছেলে ওই জায়গাটায় দাঁড়িয়ে গেছেন। কিন্তু এর একটা সমস্যা হয়ে গেছে। ভাই ভাইকে বলছে, মাওয়াজ মাওয়াজকে বলছে, ভাই রে কি ব্যাপার, আমরা আবু জেহেলকে তো কতল করতে পারবো না। আবু জেহেল যে ঘোড়ার ওপরে সওয়ার হয়ে আছে, আমরা এতটা ছোট, আমাদের হাতটা তো আবু জেহেলের গায়েতে যাবে না। কিন্তু আমার আল্লাহ ওই দুটো বাচ্চার দিমাগের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। এক ভাইকে বলছেন, মাজ মাওয়াজকে বলছেন, ভাই এই তরবারিটা দিয়ে আবু জেহেলের ঘোড়া যখন দৌড়বে, এই তরবারিটা আবু জেহেলের ঘোড়া দুটো পা থেকে লক্ষ্য করে আমি ছুঁড়ে দেব। আবু জেহেলের ঘোড়ার পা দুটো কেটে যখন জমিনে ছিটকে পড়ে যাবে, ভাই আপনি তখন গিয়ে আবু জেহেলকে জীবনের মতো ইসলামের দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আল্লাহ ও ভাইয়েরা, ইসলামের প্রথম জিহাদ বদরের ময়দানের কথা বলছি। আল্লাহ ঢুকিয়ে দিয়েছে দিমাগে। আমার আল্লাহ এই দুটো বাচ্চার ওসিলায় খোদার দ্বীনকে পৃথিবীতে কায়েম করবে। আহারে দাঁড়িয়ে গিয়েছে দুটো বাচ্চা ছেলে। আবু জেহেলের তেজ রফতার ঘোড়া দৌড়াচ্ছেন, দ্রুত গতিতে ছুটে যাচ্ছে রাস্তাটা দিয়ে। এক ভাই তরবারিটা ছুড়ে দিয়েছে ছোট হাতে, ছোট বাচ্চা ছেলে কচি হাতে তরবারিটা ছুড়ে দিয়েছে। আর আমার আল্লাহ ফেরেশতারা ওই তরবারিটার গতিটা এত বাড়িয়ে দিয়েছে, ওই তরবারিটা ছুটে ছুটে গিয়ে আবু জেহেলের তেজ রফতার ঘোড়ার সামনে দুটো পায়ে লাগা, সঙ্গে সঙ্গে পা দুটো কেটে আলাদা হয়ে গিয়ে আবু জেহেল ছিটকে বদরের ময়দানে পড়ে গিয়েছে। আর এক ছোট ভাই দৌড়াচ্ছে তরবারি নিয়ে। ছোট বাচ্চা ছেলেটা মক্কা জমিনের একজন বড় কমান্ডার, বড় নেতা, বড় সর্দার, বীরের কথা বলছি। তার সামনে ছোট বাচ্চাটা দাঁড়িয়ে বলো, আবু জেহেল আমাদের নবীকে কেন আপনি এত কষ্ট দেন? আমাদের নবী তো কাউকে আঘাত করেনি, কাউকে কষ্ট দেয়নি, কাউকে অত্যাচার করেনি। আমাদের নবীকে কেন আপনি এত কষ্ট দেন? আমরা দু ভাই মায়ের কাছ থেকে শপথ করে এসেছি, যতক্ষণ না আপনাকে কতল না করতে পারছি আমরা আমাদের আম্মি জানের মুখ দেখব না। মক্কার অত বড় বীর পালোয়ান, কাফেরদের সর্দার,
ছোট্ট বাচ্চা কথা শুনে বদরের ময়দানে থর করে কাঁপতে শুরু করে দিয়েছে। ওই অবস্থায় দু ভাই মিলে আবু জেহেলকে, ইসলামের নাম্বার 1 দুশমনকে জীবনের মতো বিদায় করে দিয়েছে। আল্লাহ এদের ওসিলায় খোদার দিন প্রতিষ্ঠা করেছেন। অন্য একটা রওয়ায়াতে এসেছে ছোট ছোট বাচ্চা তো আবু জেহেল নাকি কিছুটা বেঁচে ছিল, তারপরে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস গিয়ে আবু জেহেলকে জীবনের মতো শেষ করে দিয়েছে, একটা বর্ণনায় এসেছে। তবে ওই দুটো বাচ্চা ছেলেকে আবু জেহেলের ছেলে ধরে ফেলেছিল বদরের ময়দানে। ধরে তরবারি বের করেছে। ছোট বাচ্চা ছেলেটার হাতটা কেটে দেবে মাওয়াজের। মাওয়াজ এসে বলছে আমার ভাইয়ের হাত কাটবেন না, আগে আমার হাত কাটেন। ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে, আমার হাত কাটেন। আর এক ভাই বলছে না, আগে আমার হাত কাটেন। কিতাব এসেছে বদরের ময়দানে নবী দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা সাহাবী দুজনে দুটো হাত কেটে নেওয়া হয়েছিল, দুটো পা কেটে নেওয়া হয়েছিল। ওই অবস্থায় যেমন গরু জবাই করে দুটো বাচ্চাকে বদরের ময়দানে শহীদ করে দিয়েছিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী এত কষ্ট পেয়েছিলেন বদরের ময়দানে, আমার নবী কাঁদছেন, আমার নবী রোনাজারি করছেন। আল্লাহ, এরা দুটো ছোট বাচ্চা ছেলে দুটোকে, আমার ছোট ছোট সাহাবী দুটোকে শহীদ করে দিল। আমার নবী এত কান্না কাঁদছেন, এত রোনাজারি করছে। আরে আমার আল্লাহ থাকতে পারে না, আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার নবী আপনি কাঁদবেন না মাওয়াজের জন্য, মাওয়াজের জন্য। আমার আল্লাহ বদরের ময়দানে আমার নবীকে একটু রহমতের জান্নাতটা দেখিয়ে দিয়েছিলেন। আমার নবী দেখছেন ওই দুটো বাচ্চা ছেলে আমার আল্লাহ রহমতের জান্নাতের ভেতরে খেলা করছেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। If Allah want, after time will be dry. I have also knowledge about language English, that is no matter. Allah করাই এসব আপনাদের পরে শোনাবো। The situation of the world, পরিস্থিতির কথা আপনাদের পরে বলবো। মুসলমান নবীর উপরে, কোরআনের উপরে, দিনের উপর আঘাত করলে আমাদের সবাইকে এক হয়ে তার প্রতিবাদ করতে হবে। কথা ঠিক না ভুল? আমার দাদা হুজুর শিখিয়ে দিয়ে গেছেন, আমার আল্লাহ বলেছেন, নবী বলেছেন তোমরা একসঙ্গে থাকবে। খবরদার। আজকে কি হচ্ছে দেখেন না, বাবরি মসজিদ বলেন, জ্ঞানবাপী মসজিদ বলেন, কি হচ্ছে দেখেন না আপনারা। মুসলমানদের প্রথম কেবলা যেদিকে মুখ করে আমার নবী সাহাবাদের নিয়ে 17 মাস নামাজ আদায় করেছেন। আমার নবীকে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয়েছিল, জানেন আপনারা? সেই বাইতুল মুকাদ্দাসে কি অবস্থা ভাই, কলজে ফেটে যাবে। কিভাবে শহীদ করে দেওয়া হচ্ছে আমার ভাইদের, আমার মায়েদের, আমার বোনেদের। প্যালেস্তাইনে মুসলমানদের কিভাবে নির্যাতন করছে ইহুদিরা। অথচ সারা পৃথিবীতে সব থেকে কুলঙ্গার, সব থেকে যদি নিকৃষ্ট জাতি থাকতো ইহুদিরা, বুঝলেন? প্যালেস্তাইন, ইসরায়েল বলে পৃথিবীর মানচিত্রে কোনো দেশ নেই। ঠিক কেমন হয়েছে জানেন? আপনাদের গ্রামে একটা মানুষ এসছে, বেচারা দেখে সে খাইনে দাইনে থাকার জায়গা নেই, শোবার জায়গা নেই। আপনার দেখে মায়া হয়েছে একটুখানি, তাকে আপনি ঘরে নিয়ে গিয়ে খেতে দিয়েছেন, থাকার জায়গা দিয়েছেন, শোবার ব্যবস্থা সব করে দিয়েছেন। কিছুদিন থাকার পরেই আপনাকে ওই লোকটা ঘর থেকে বের করে দিয়ে বলেন তুমি বেরিয়ে যাও আমার ঘর। ঠিক মুসলমানদের সঙ্গে ইহুদিরা ঠিক এই রকম ব্যবহার করেছে। কি বলছে শুনতে পাচ্ছেন? তবে আল্লাহে বিল্লাহে তাল্লাহে,
আজকে খোদার কসম খেয়ে বলে যাচ্ছি আপনাদের, জি বাইতুল মুকাদ্দাসের চাবি আমার আল্লাহ আবার মুসলমানদের হাতে করে দেবেন, করে দেবেন, করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের রক্ত, ঈমানদারদের রক্ত আল্লাহ বেকার করে দেন, লিখে রেখে দেন। আমার নবী বলেছেন, নবীর কথা ভুল হবে? হযরত ওমর ফারুক হুজুর বাইতুল মুকাদ্দাস জয়ী করেছিলেন। আমি গিয়েছিলাম গত বছর, মিশরে গিয়েছিলাম, জামে আল আজহার মাদ্রাসা চোখে দেখে এসেছি, সময় দিয়েছি, কাটিয়ে এসেছি। আমি গিয়েছিলাম ইমাম শাফি রহমাতুল্লাহের মাজার জিয়ারত করেছি। আমার জীবনের স্বপ্ন ছিল, আমার দাদা জান একজন কারি সাহেবের ছোট হুজুর কেবলা ভক্ত ছিলেন, দেওয়ানা ছিলেন, পৃথিবীর সবথেকে বড় কারি। আমার আব্বাজান চাচাজানদের মুখ থেকে শুনেছি, তোমার দাদার ট্যাক্সি আজও রয়েছে ফুরফুরা শরীফে। যখন যেতেন ওই ক্যাসেট পাওয়া যেত, ক্যাসেট ফেতের ক্যাসেট, ওই ক্যাসেট ছিল, ওই ক্যাসেট গাড়িতে টেপ ছিল, লাগিয়ে দিতেন, কিরাত শুনতেন, আর দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরোতো। কোন কারি জানেন? কারি আব্দুল বাসিত বিন আব্দুস সামাদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কিরাত পড়তে পড়তে গলা বাষ্ট হয়ে ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। তার গোর চোখে দেখে এসেছি, জিয়ারত করে এসেছি, কাঁদছি। ওখান থেকে ভিডিও কল মিশর থেকে ফুরফুরা জমিনে করেছি, দেখাচ্ছি, সবাই দেখছে, দোয়া চাইছে। আহা, চামড়ার চোখে দেখে এসেছি। যিনি মিশরের বাদশাহিত্ব করেছিলেন সালাউদ্দিন আইয়ুবী, তার কেল্লা দেখেছি। কেন বলছি জানেন আপনাদের? ইমাম তাহাবীর মাজার জিয়ারত করেছি। হানাফি মাযহাবের ব্যারিস্টার বলা হয় না কে, কসিদায়ে বুরদা যিনি লিখেছেন নবীর শানে কবিতা, আল্লামা বুসরি রাহমাতুল্লাহ আলাইহির মাজার। বুখারী শরীফের সারা লিখেছেন আল্লামা আইনি রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছি। জালালউদ্দিন সুয়ুতী হুজুরের মাজার জিয়ারত করেছি। জি, সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির কেল্লা দেখেছি, যিনি 1157 খ্রিস্টাব্দে, শুনেন, ইনার আসল নাম হচ্ছে ইউসুফ। ইনি কোন রাজার ঘরের সন্তান নয়। ইনি রাজা একদিন স্বপ্ন দেখেছিলেন, এই ছেলেটা বড় হলে আল্লাহ এর ওসিলায় বাইতুল মুকাদ্দাসকে আবার জয়ী করে বাইতুল মুকাদ্দাসের চাবিটা আবার এর ওসিলায় আল্লাহ মুসলমানদের হাতে তুলে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাজার বাদশার স্ত্রীও মারা গেছে, বাচ্চাও মারা গেছে প্রসবের সময়। তখন ইউসুফ বলে ছেলেটাকে নিয়ে মানুষ করেছিলেন, নাম দিয়েছিলেন সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি। ইনি একজন আল্লাহর ওলি মানুষ ছিলেন। ইনি 1157 খ্রিস্টাব্দে ডাইরেক্ট খ্রিস্টানদের সঙ্গে লড়াই করেছিলেন, করে পরাজিত করে দিয়েছিলেন। বাইতুল মুকাদ্দাসের চাবি আবার ইনি মুসলমানদের হাতে তুলে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিদায় নেব আপনাদের কাছ থেকে, একটু দোয়া চাইবো তো নাকি ভাই, না চলে যাবে? একটু দোয়া চাইবো তো নাকি? আপনারা কি বলছেন? আসুন বিদায়ের আগে একটু দাঁড়িয়ে একটু সালাম পৌঁছে দিয়া নেবে।